আপনি এই সিমেন্ট না পাঠানোর কারণে আজকে আমার কাজ বন্ধ। আজকে বিকেলের ভিতর যদি সিমেন্ট না পাঠান, কালকেও মিস্ত্রিরা কাজ করতে পারবে না। আপনি বুঝতেছেন না কেন? আপনার সিমেন্টের কারণে আমার কাজ বন্ধ রয়েছে। মারুফ, আরে ভাই, আপনি টাকা পয়সা নিয়ে টেনশন করতেছেন। টাকা পয়সা তো কোনো বিষয় না ভাই, আপনি সিমেন্ট পাঠান, আমি গাড়ির সাথে টাকা পাঠাই দিবানে। ভাই তাহলে মিস করেন না, বিকেলে সিমেন্ট গুলো পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে। ভাইরে আমি মেলা বিপদে পড়েছি। তোর ভাইজিটা হাসপাতালে রয়েছে, আজকে রাত্রি অপারেশন করার। আমার কাছে একটা টাকাও নেই। তুই আমার কিছু টাকা দে ভাই, তোর ভাইজির অপারেশনটা আমি করাই, না হলে আমার মেলা বড় ক্ষতি হয়ে যাবে ভাই। আমি তোর টাকাটা কাজ কাম করে শোধ করে দিবানে, না হলে তোর ভাইজিরে বাঁচানো যাবে না ভাই। কি করছিস রে ভাই? তোর মেয়ের আজকে রাত্রি অপারেশন? আমি কি রে ঘুরে করছি ভাই? আমার কাছে না কোনো টাকা পয়সা নেই। এই যে দেখতেছিস কাজ ধরেছি, এই কাজই আমি কি করে উঠাবো আমি এখনো ভেবে পাচ্ছি না। সত্যি যদি আমার কাছে থাকতো আমি তোরে দিতাম। তুই একটু অন্য কারোর কাছে দেখ, পালিও পাতি পারিস। ভাইরে আমি আর কার কাছে যাব? কারো কাছে জাতি বাদ রাখিনি। তোকে সবাই সবকিছু চলতেছে, অথচ তোর এই ভাইরে করে টাকা দিয়ে সাহায্য করবি, তখন তোকে টাকা নেই, তখন তোকে অভাব দেখা দিচ্ছে। আমার মেয়েটা আজকে অপারেশন, না হলে তোর কাছে জীবনও আসতাম না ভাই। ওই আল্লাহ ছাড়া আসলে আমার কেউ নেই। থাক, তোকে কারো কাছে আর আসবো না, তোকে কারোর টাকা দিয়ে লাগবে না। এমনি বিল্ডিং এর কাজ শেষ করতে পারতেছি না আমি, উনি আইসে এখন মেয়ের অপারেশনের জন্য টাকা নিতে। আব্বাস, আব্বাস বাড়ি আছিস? কিরা? আমি তোর ভাই, একটু বাইরে আয়। আসতেছি ভাই। আরো বসার সময় নেই, তুই তাড়াতাড়ি একটু বাইরে আয় ভাই। কিরে ভাই, তোর কি হয়েছে? তুই কাঁদতেছিস কা? তোরে কেউ কিছু কয়েছে? না রে ভাই, আমার কেউ কিছু কইনি ভাই। তোর ভাই যে হাসপাতালে ভর্তি, আজকে রাত্রি অপারেশন করবে, ওই জায়গায় 20,000 টাকা জমা দিয়ে লাগবে। আমার কাছে একটা টাকাও নেই ভাই। ভাই রে, তুই আমার এই বিপদেতে বাঁচা ভাই। আমার 20,000 টাকা দে ভাই, নাহলে তোর ভাইজির আমি বাঁচাতে পারবো না ভাই। যেইভাবে হোক আমার 20,000 টাকা তুই ম্যানেজ করে দে না ভাই। ভাই রে, 20,000 টাকা? তোর আমি এখন এই 20,000 টাকা কোনতে দেবো? কি করছিস রে ভাই? তোর কাছে বুঝি 20,000 টাকা নেই? আমাদের বাজারে তুই সবচেয়ে বড় ব্যবসায়ী, আর তোর কাছে 20,000 টাকা নেই? আরে আমি বাজারে বড় ব্যবসায়ী, তার মানে কি আমার ঘরে কি লাখ লাখ টাকা থাকে নাকি? তুই এসে এমন ভাবে করছিস যেন আমার ঘরে টাকা রেখে গেছিস। আমার কাছে কোনো টাকা নেই। আমি তোর ঘরে টাকা রাখে যাইনি ভাই। তুই আমার ভাই, আমি সেই ভরসাতে তোর বাড়ি পরে আইছি। আমার এই বিপদের সময় আমি তোর কাছে ছুটে আইছি। তুই আমার ভাই, জানিস আমার বিপদের সময় তুই ছুটে আসবি, তুই আমার বিপদের সময় পাশে থাকবি। আমি ওই ভরসায় তোর কাছে আইছি ভাই, আর কিছু না। কিন্তু তোরা যত অভাবে আছিস সেটা আমি জানতাম না ভাই, এটা আমি জানতাম না। আজকে আমার মেয়েটা হাসপাতালের বিছানায় ভর্তি, এই জন্য আমি তোর বাড়ির উপরে আছি, না হলে জীবনে আসতাম না ভাই। এই তোর আমার আপনজন, এই তোর আমার ভাই। আজকে আমার বিপদের দিনই তোদের কারোর কাছে টাকা নেই, তোদের কারোর কাছে টাকা নেই। আমি আর কার কাছে যাবো? আমার আর যাওয়ার মতো কোনো জায়গা নেই ভাই। জানি না আমার মেয়েটার আমি বাঁচাতে পারবো না। ভাই, যেভাবে হোক তোমার আব্বার সাথে কথা কয়ে এই সন্ধ্যের ভিতরে আমার টাকার ব্যবস্থা করে দাও। রাত থেকে আমার মেয়ের অপারেশন। আপনি এত হতাশ হচ্ছেন কেন? আল্লাহর উপরে ভরসা রাখুন, মনে করেন আপনার টাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাইরে, ওই আল্লাহর উপরে ভরসা রাখতেছি, আল্লাহ ছাড়া তো আমার এই দুনিয়ায় কেউ নেই। ঠিক আছে ভাই, আমি সন্ধ্যের ভিতরে আপনার বাড়ি যায় টাকা দিয়ে আসতে দিই। আর লেখালেখি কাজটা কবে করবেন? কি ব্যাপার মিয়া ভাই, মহব্বতের সাথে কি কথা বলছেন? ভাইরে, লেখালেখি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, আমি হাসপাতালে আসি লেখালেখি করে দিবানে। তাহলে তুমি তোমার আব্বার সাথে কথা কয়ে তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসো। আমার ওই টাকাটা নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে ভাই। মিয়া ভাই তাহলে বাড়ির জমি বিক্রি করে দিচ্ছে? বিষয়টা তো তাহলে মেজে মেরে জানাতে হয়।
এই ডাক দে মিয়া বাইরে। ও মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই কি বাড়ি আছে? আরে তোরা এই সময় আমার বাড়ি আয়, ভিতরে আয়। না এখন আর ভিতরে যাবো না, তুই একটু বাইরে আয়, তোর সাথে কথা আছে। কি কথা, কি হয়েছে ক? শুনলাম তুই নাকি আমার ঘরে বাপ দাদার ভিটে বিক্রি করে দিচ্ছিস। হ্যাঁ, যা শুনেছিস ঠিকই শুনেছিস, এই ছাড়া তো আমার আর করার কিছু নেই। তুই কি কাজটা ঠিক করতেছিস? এই জমিটা আমাদের বাপ দাদার শেষ স্মৃতি, এটা যদি বাইরের মানুষের কাছে বিক্রি করে দিস তাহলে বিষয়টা খারাপ দেখায় না? খারাপ দেখাবে কেন ভাই, আমার তো টাকার দরকার, এই কারণে আমি জমিটা বিক্রি করে দিচ্ছি। তা তুই জমিটা বিক্রি করে দিচ্ছিস, আমাকে তো একবার বলতে পারতিস। হ্যাঁ মিয়া ভাই, নিজেদের জমি নিজেদের ভিতর থেকে যাওয়াই ভালো, এর ভিতর শুধু শুধু বাইরের লোক আনতে হবে কি জন্য? বাহ ভাই বাহ, দুনিয়াটা কি অদ্ভুত তাই না? তোরা নাকি মেলা সমস্যায় আছিস, তোদের নাকি মেলা অভাব। যখন আমার টাকার দরকার ছিল তখন তোদের কত অভাব ছিল, আর এখন যখন শুনেছিস আমি আমার ভিটে বাড়ি বিক্রি করব, এখন তোদের আর কোনো সমস্যা নেই, এখন তোদের কাছে টাকার আর অভাব নেই। আমি আমার এই ভিটে বিক্রি করার জন্য মানুষ খুঁজিনি, আমি বিপদে পড়ে একজন বিশ্বস্ত মানুষ খুঁজেছি, আমি আমার বিপদের সময় একজন আপন মানুষ খুঁজেছি, আমি আমার এই জমি কেনার মতন মেলা মানুষ পাইছি, কিন্তু আমার এই বিপদে পাশে দাঁড়ানোর মতন একটা মানুষও পাইনি। মানুষের আসল পরিচয় সুখী চিনা যায় না, বিপদেই কয়ে দেয় কিটা আপন আর কিটা পর। দাঁড়া ভাই, চলে যাচ্ছিস কেন? আমার এই ভিটে বাড়ি কিনবি না তোরা? আসলে বিপদে না পড়লে মানুষ চেনা যায় না, বিপদে পড়লেই চেনা যায় কে রক্তের আর কে স্বার্থের।